র্যাঙ্কম্যাথ হলো একটি অল ইন ওয়ান ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন যার আছে ওভার 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইনটি আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং এই প্লাগইনটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে অপটিমাইজ করবেন। এই ভিডিও শেষে আপনি আরও জানতে পারবেন কিভাবে এই র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইনটি আপনি ডাউনলোড করবেন, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং এই প্লাগইনটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে, আর সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি এই পেজে ল্যান্ড করবেন। র্যাঙ্কম্যাথ ওয়েবসাইটে আসার পর আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ডাউনলোড ফর ফ্রি বাটনে। তখন আপনি র্যাঙ্কম্যাথের প্রাইসিং প্ল্যান পেজে চলে আসবেন। আপনি যদি এসইও ইন্ডাস্ট্রিতে প্রথম হয়ে থাকেন তাহলে র্যাঙ্কম্যাথের ফ্রি প্ল্যানটি আপনার জন্য বেস্ট হবে। তো প্রথমে আপনাকে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্ট টেক্সে, তারপর আপনার ফ্রি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। ফ্রি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ হলে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে। তখন র্যাঙ্কম্যাথ এসইও প্লাগইনটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার পর আপনার মাউসটিকে প্লাগইনসের উপর হবার করতে হবে, তারপর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। এখন আপলোড প্লাগইন বাটনে ক্লিক করুন। এখন আমাদের মাত্র ডাউনলোড করা র্যাঙ্কম্যাথ প্লাগইনটি এখানে আপলোড করতে হবে। তারপরে ক্লিক করতে হবে ইনস্টল নাও বাটনে। ইনস্টলেশন প্রসেসটা শেষ হলে আমাদের ক্লিক করতে হবে অ্যাক্টিভ প্লাগইন বাটনে। র্যাঙ্কম্যাথ প্লাগইনটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেলে আপনি এই পেজটিতে চলে আসবেন। আপনি চাইলে র্যাঙ্কম্যাথের সাথে আপনার ফ্রি অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারেন, কিন্তু আমি প্রসেসটি স্কিপ করছি। তারপর আপনি র্যাঙ্কম্যাথের সেটআপ পেজে চলে আসবেন। এখন তিনটি পদ্ধতিতে আপনি র্যাঙ্কম্যাথ প্লাগইনটি সেটআপ করতে পারবেন: ইজি, অ্যাডভান্স এবং কাস্টম মোড। আমি এখান থেকে অ্যাডভান্স মোডটি সিলেক্ট করছি, আপনি এটা করতে পারেন। এখন ক্লিক করুন স্টার্ট উইজার বাটনে। তারপর আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কী নিয়ে ক্রিয়েট করছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে, আর আপনার যদি গুগলের জন্য কোনো স্পেশাল লোগো থাকে তাহলে সেটিকে আপনি এখানে আপলোড করতে পারেন। আর আপনি যদি চান আপনার ওয়েবসাইটে একটি ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ আপলোড করবেন তাহলে আপনি সেটা এখান থেকে করতে পারেন। সব প্রসেসটি শেষ করার পর আপনাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে গুগলের সমস্ত অ্যানালিটিক্স দেখতে চান তাহলে আপনি র্যাঙ্কম্যাথ প্লাগইনটিকে আপনার গুগল সার্চ বাটনের সাথে কানেক্ট করতে পারেন, কিন্তু আমি প্রসেসটি স্কিপ করছি। এখন সাইট ম্যাপটা আমি স্কিপ করছি, আর অপটিমাইজেশন এরিয়াতে যেটা ডিফল্ট আছে এটা আমাদের জন্য বেস্ট। সো আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখন আপনাকে ক্লিক করতে হবে রিটার্ন টু ড্যাশবোর্ড বাটনে। র্যাঙ্কম্যাথ প্লাগইনটি ইনস্টল এবং সেট আপ করার পর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার ওয়েবসাইটে পারমালিঙ্ক সেট আপ করা। পারমালিঙ্ক সেট আপের জন্য প্রথমে আপনার মাউসটিকে হবার করতে হবে সেটিংসের ওপরে অ্যান্ড দেন ক্লিক অন পারমালিঙ্কস। এখন এই সবগুলো পারমালিঙ্ক থেকে আপনাকে পোস্ট নেমটি সিলেক্ট করতে হবে এবং নিচের দিকে স্ক্রল করে সেভ অ্যাক্সেস বাটনে ক্লিক করুন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি একটি পোস্ট কিংবা একটা পেজকে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করবেন। প্রথমে আমার লেখা একটা আর্টিকেলকে আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওপেন করছি। এখন টপ বার থেকে আপনাকে ক্লিক করতে হবে র্যাঙ্কম্যাথ আইকনটিতে। এখন প্রথম আপনার যেটি দরকার হবে সেটি হলো ফোকাস কিওয়ার্ড। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ফোকাস কিওয়ার্ড কি? ফোকাস কিওয়ার্ডটি হলো এমন একটি কিওয়ার্ড যেটার উপর বেস করে আপনি গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে চান। আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আপনি একটু জনপ্রিয় এসইও টুল এসএমএস ব্যবহার করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি এসএমএসের একটি এক্সট্রা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এসএমএসের সকল পুরো ফিচার 14 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন আপনার ফোকাস কিওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করতে হবে। এখন ক্লিক করতে হবে এডিট স্নিপেট বাটনে। এখন এই স্পেসিফিক পোস্টের জন্য আপনার এসইও টাইটেল ঠিক করতে হবে, আর এই এসইও টাইটেলের ভিতরে আপনার ফোকাস কিওয়ার্ডটি অবশ্যই রাখতে হবে। আপনি যদি এখন না জানেন একটি ফোকাস কিওয়ার্ড কি, তো আপনি জানার সুবিধার্থে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করেন তখন এখানকার এই মোটা লেখাটি হলো এসইও টাইটেল। আপনি চাইলে আপনার স্পেসিফিক পোস্টের জন্য আপনার মেটা টাইটেলকে র্যাঙ্কম্যাথের সাহায্যে খুব সহজেই অর্গানাইজ করতে পারবেন। এখন আপনার ফোকাস কিওয়ার্ডটি অবশ্যই আপনার ইউআরএলের মধ্যে থাকতে হবে। এখন আপনাকে আপনার ডিসক্রিপশনটি লিখতে হবে। মনে রাখবেন আপনার ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডটি থাকতে হবে। চলুন দেখে নেওয়া যাক র্যাঙ্কম্যাথের কিছু বেসিক এসইও ফিচার। প্রথম ফিচারটি হলো আপনার ফোকাস কিওয়ার্ডটি অবশ্যই আপনার টাইটেলে থাকতে হবে। পরবর্তী ফিচার হলো আপনার ফোকাস কিওয়ার্ডটিকে অবশ্যই আপনার ডিসক্রিপশনে থাকতে হবে। তারপর ফোকাস কিওয়ার্ডটিকে আপনি আপনার ইউআরএলের মধ্যে রাখবেন। তারপর ক্লিক করতে হবে অ্যাডিশনাল ড্রপ ডাউন বক্সে। এখন আপনার ফোকাস কিওয়ার্ডটিকে অবশ্যই আপনার সাবহেডিংসের মধ্যে থাকতে হবে।
তারপর আপনার ফোকাস কিওয়ার্ডটিকে ব্যবহার করতে হবে ইমেজের অল্টার ট্যাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ইমেজের অল্টার ট্যাগে ফোকাস কিওয়ার্ডটিকে ব্যবহার করবেন। মনে কর এই ইমেজটি আপনার ব্লগ পোস্টের মধ্যে আছে। এখন এখানকার অল্টার ট্যাগ বক্সে আপনার ফোকাস কিওয়ার্ডটি পেস্ট করতে হবে। তখন দেখবেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টার ট্যাগ অপশনটি গ্রিন হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড ডেন্সিটি হলো আপনি আপনার ব্লগ পোস্টের মাধ্যমে কমপক্ষে আপনার ফোকাস কিওয়ার্ডটি 1.2% বার ব্যবহার করবেন। তারপরে আপনার ইউআরএলটিকে অপটিমাইজ করতে হবে। ইউআরএলের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 75 ক্যারেক্টার। তারপর আপনার এই ব্লগ পোস্টের মধ্যে অন্য কোনো রিলেভেন্ট ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক থাকতে হবে। আর অবশ্যই আপনার এক্সটার্নাল লিঙ্কটি ডু ফলো হতে হবে। তারপর আপনার এই ব্লগ পোস্টের মধ্যে আপনার অন্য কোনো পেজ কিংবা পোস্টের লিঙ্ক ইমবেড করতে হবে। এই হলো র্যাঙ্ক ম্যাথের বেসিক এসইও ফিচার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন। আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে সাবমিট করার জন্য একটি ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করতে হবে গুগল সার্চ কনসোল। তারপর আপনার প্রথম লিঙ্কটিকে ওপেন করতে হবে। এখন ক্লিক করুন স্টার্ট নাও বাটনে। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপআপ ওপেন হবে। এখন আপনার ওয়েবসাইটের ইউআরএলটিকে কপি করতে হবে। আর এখান থেকে সেকেন্ড অপশনটি সিলেক্ট করে এখানে আপনার ওয়েবসাইটে ইউআরএল পেস্ট করুন অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখন আপনার ওয়েবসাইটে ওনারশিপ ভেরিফাই করতে হবে। 4টি উপায় আপনি আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করতে পারেন। সেগুলো হলো HTML ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড ডোমেন নেম প্রোভাইডার। আর এর মধ্যে সবথেকে ইজি টু ইউজ হলো HTML ট্যাগ। তো প্রথমে আপনাকে এই ড্রপডাউন বক্সটাতে ক্লিক করতে হবে। এখন এই কপি বাটনে ক্লিক করুন। তারপর আপনার ওয়েবসাইটে আসতে হবে। এখন র্যাঙ্ক ম্যাথের উপর হওয়ার পরে জেনারেল সেটিংয়ে ক্লিক করুন। তারপর ওয়েবমাস্টার টুল, তারপর গুগল সার্চ কনসোল বক্সে আপনার টেলিভিশন কোডটি পেস্ট করতে হবে। তারপর সেভ চেঞ্জ বাটনে ক্লিক করুন। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো কেশিং প্লাগইন ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার কেসটি ক্লিয়ার করতে হবে। এখন আবার সার্চ কনসোলে চলে আসুন আর ভেরিফাই বাটনে ক্লিক করুন। তখন দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে ভেরিফাই হয়ে গেছে। আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করার পরে আপনি আপনার সমস্ত ডাটা সার্চ কনসোল থেকে দেখতে পারবেন। এই হলো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের কমপ্লিট কোর্স। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।